হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো বন্ধুরা দেখো নিচে দোকান থেকে আমি কি নিয়ে এসেছি। তো এখানে নিয়ে এসেছি হলো গিয়ে কতগুলো ক্রিম বিস্কুট নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি দুধের প্যাকেট, আর নিয়ে এসেছি দেখো ম্যাগি। তো ম্যাগির মধ্যে নতুন ওয়াই ম্যাগি যেটা আছে, তো সেটা আমি কিন্তু একটু এক্সপেরিমেন্ট করব। তো আমার নতুন জিনিসের উপর একটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। তো এই ম্যাগিটা আমি খাইনি বলতে গেলে, অনেক আগে সেই ছোটোবেলা মনে হয় খেয়েছিলাম, মনে পড়ছে না, টেস্টটা পুরো ভুলেই গেছিলাম। তো সেদিন বাজারে দেখতে পেলাম, নিয়ে চলে এলাম। আর এর সাথে দেখো একটা দিয়েছে এরকম অনিয়ন অয়েল। তো এইটা দেখেই সম্ভবত আমি নিয়ে এসেছিলাম, তো আমার খুব ভালো লেগেছে এরকম অনিয়ন অয়েল। আর দেখো কত রকমের মশলা দিয়েছে এর সাথে। তো এই দিয়ে কিন্তু আমরা দুপুরবেলা বসে বসে কিন্তু এই ম্যাগিটা খাচ্ছিলাম। আর এই ম্যাগিটা কিন্তু পুরো রোস্টেড, ভালো করে রোস্ট করা থাকে এটা। তো রোস্ট করে নিয়ে করা, আর এটাকে জাস্ট ম্যাগির মতন করেই আমরা খেয়ে নিয়েছিলাম। আর খুব ভালো ছিল ম্যাগিটা, জানো তো। বেশ কয়েকদিন ধরে একটু বৃষ্টি হওয়াতে দেখো দুপুরবেলা কিন্তু আমি বসে গেছিলাম কালকের একটু খিচুড়ি বানানোর জন্য। তো এখানে বানাবো হলো গিয়ে ভুনা খিচুড়ি। তার জন্য কিন্তু দেখো চাল আর ডালটাকে এইভাবে কিন্তু কড়াতে একটু ভেজে নিচ্ছিলাম, কারণ এইভাবে ভেজে নিলে কিন্তু খিচুড়িটা দলা পাকিয়ে যায় না, যে লাস্টে যে গলে যাওয়ার চান্স থাকে সেটা কিন্তু হয় না। যেহেতু এখানে আতপ চাল বলতে গোবিন্দভোগ আতপ চাল, তো সেহেতু কিন্তু দেখবে আতপ চাল একটু জল দিয়ে একটু ফোটালেই কিন্তু পুরো ফেনা ভাতের মতো হয়ে যায়। আর তোমরা যদি একটু ভেজে নাও এইভাবে, তাহলে কিন্তু ওরমভাবে ফেনা ভাতের মতো হবে না, পুরো গোটা গোটা থাকবে, চাল ডালগুলো খুব সুন্দর হয় খেতে। তো দেখো নামানোর সময় কিন্তু একটু ছড়িয়ে দিয়েছিলাম একটু ঘি। তো ঘি কিন্তু এখানে কোনো রকম কঞ্জুসি করিনি, আমি যতটা প্রয়োজন ততটাই কিন্তু ঘি দিয়েছিলাম। আর এরকম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি দারুণ। আর সাথে ছিল হলো গিয়ে মাছ ভাজা, মাছ আর পাঁপড় ভাজা। আমি এখানে মাছগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। আর দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাছ আর হলো গিয়ে পাঁপড় ভাজা। ঘরে যেহেতু মাছ ডিম কিছুই ছিল না, তাই কিন্তু সন্ধ্যেবেলা একটু চলে গেছিলাম বাজারে। দেখো বন্ধুরা, আমি এই মাত্র বাজার করে নিয়ে এলাম। তো কি বাজার করে নিয়ে এলাম চলো তোমাদেরকে দেখো। তো দেখো বন্ধুরা, এই হলো এক পেটি ডিম, আর হলো লিচু, এদিকে রয়েছে আম, ঠিক আছে। এই বাজার নিয়ে এসেছি আমি। আর এই হলো বেবিকর্ন। এই বেবিকর্নগুলো না আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু ঠিকঠাক পাচ্ছিলাম না, তো আজকে পেলাম, নিয়ে এলাম। আর এগুলো দিয়ে না চিলি বেবিকর্ন বলো বা এমনি বেবিকর্ন খেতে খুব ভালো লাগে। আর নিয়ে এসেছি দেখো গাঠি কচু, এদিকে রয়েছে হলো গিয়ে টমেটো, আর এই কচুর লতি, কাঁচা লঙ্কা, আর হলো মোচা। এই হলো আমার বাজার। এখানে ডিম দেখিয়েছিলাম তোমাদের, একটা ডিম। তো এই হলো আমার বাজার। তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। জানো বন্ধুরা, আজকে কিন্তু আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিলো। তো ক্ষতিটা কি তোমাদেরকে বলি। তো এই যে আমি একটা চেন পরে থাকি, তোমরা আমার ভিডিওতে দেখেছো। তো জানো তো এই চেনটা পুরো এই জয়েন্টের কাছ থেকে না খুলে গেছে, জানো তো, খুলে কেটে গেছে আর কি। আর লকেট সমেত না ঘরেই পড়ে গেছে। তো আমি যখন রেডি হচ্ছিলাম বাইরে যাব বলে, ঠিক আছে, মার্কেটে যাব, তো তখন দেখি কি সাথে সাথে চেনটাকে জাস্ট ঘুরিয়ে এরকমভাবে টেনেছি, ভেবেছি যে সেট করে নিই বাইরে যাব, সাথে সাথে দেখি খুলে গেল, ঠিক আছে। আর সাথে লকেটটাও খুলে পড়ে গেল। তো আমি ভাবলাম যে এটা যদি বাইরে হতো, বেরোনোর পর, তাহলে কিন্তু অনেক বড় একটা সর্বনাশ হয়ে যেতে পারতো, ঠিক আছে। আর এখন জিনিসপত্রের কত দাম বলো। তো সেটা কি বলবো, ভগবান আমাকে বাঁচিয়েছে, এত বড় একটা সর্বনাশের হাত থেকে কিন্তু আমি বেঁচে গেলাম। আর তার জন্য কিন্তু আমি ভাবলাম যে লকেটটাকে খুলে রেখে দিয়ে আমি কিন্তু জয়েন করে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এটা ডেলি এখন ইউজ করবো না, তা আমি এরকম একটা দেখো সিটি গোল্ডের নিয়ে এসেছি, ঠিক আছে। এটা হয়তো কিছুদিন পরবো, পরে আবার হয়তো যেটা পরেছিলাম সেটাই পরে থাকবো, কিন্তু সবে সবে হয়েছে তো একটা ভয় লাগে। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো কী নিয়ে এলাম চলো দেখাই। তো বললো যে এটা নাকি ভালো হবে, তো সিটি গোল্ডের বলছে, ঠিক আছে। তো যদি এরকম কিন্তু ডেট লিখে দিয়েছে, এটা কিন্তু কোনো শ্রীহরিণ নয়, ঠিক আছে। আর নর্মালি, আর এই হলো চেনটা একটু বড় দেখেই নিয়েছি, জানো তো। ওই যেটা পরে থাকে সেটা একটু শর্ট, তো এটা একটু বড় দেখে নিলাম। তো এগুলো ডেলি ইউজের জন্য ভালো বললো, রং থাকবে অনেক দিন, প্রায় 6 মাস মতন থাকবে। তো এই হলো আমার চেন, ঠিক আছে। তো এগুলো কীরকম হয়েছে জানিও। তো এই হলো আমার চেন, এটা নিয়ে এলাম ডেলি ইউজের জন্য। এগুলো বেশ ভালো, জানো তো। দুপুরের খিচুড়ি যেহেতু রাত্রেবেলা একটু ছিল, তাই কিন্তু রাত্রেবেলা ওই খিচুড়িটা খাওয়ার জন্য কিন্তু ভেজে নিয়েছিলাম একটা ডিম। তো অল্প মতো ছিল, তো আমি একটা না, সরি, এখানে 2টো ডিম ছিল। তো 2টো ডিম ভাবলাম একটু অমলেট করে নিই। তো এদিকে কিন্তু আমি যেই কড়াইতে দিয়েছি, দিয়ে নাড়তে নাড়তে এদিকে আমার বর চলে এসেছে। তো ও আবার এটাকে উল্টাতে গিয়ে পুরো একদম ভেঙে দিয়েছে, পারছিল না হয়তো। তো আমি বললাম দাও আমি উল্টে দিচ্ছি, কিন্তু ও বললো না আমি করবো। তো ও করতে করতে দেখো কি করছে, ঠিকঠাক করতে পারেনি, ডিমটাকে পুরো একদম ভেঙে দিয়েছে। লাস্টে কিন্তু ঝুড়ি ঝুড়ি মতোই
করে দিয়েছিল। তো এই দেখো ডিম ভাজা দিয়ে কিন্তু অল্প একটু খিচুড়ি ছিল, তো সেটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর আম টাম ছিল, সেই সমস্ত খেয়ে কিন্তু রাত্রেবেলা কিন্তু আমরা আর কিছু খাইনি। তো এই খেয়েই কিন্তু আমরা রাত্রেবেলা কাটিয়ে দিয়েছিলাম। এখন না আগের মতো আর কিন্তু কচুরি টচুরি খাওয়া হয় না। তো বরকে বলেছিলাম যে একদিন তোমার ছুটি টুটি থাকলে একটুখানি কচুরি এনে দিও, তো খাবো। তো এই কচুরিগুলো দেখো সকালবেলা এনে দিয়েছিল, তো আমি এখানে আমার একার জন্য নিয়ে এসেছিলো, ও খাবে না। তো আমি এখানে কচুরি খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু এরকম মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। তো মাছ এনে দিয়েছিলাম, না মাছটা ধুয়ে নিয়ে আর হলো মাছ ভাজা করে দেবো। আর সাথে করেছিলাম পান্তা, মানে আগের দিন ভাত করে রেখে দিয়েছিলাম, তো বললাম পান্তাই খেয়ে নেবো, যা গরম পড়েছে তাতে এই পান্তা খাওয়াই ভালো। এদিকে পান্তা রয়েছে আর সাথে রয়েছে কিন্তু এরকম মানে দু রকমের মাছ ভেজেছিলাম। আমার মধ্যে কাতলা মাছও ছিল, আর এই যে পার্শে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছটাও ভাজা করে নিয়েছিলাম। আর ভাবছিলাম ডিম করবো, তারপরে ভাবলাম দরকার নেই, আবার ডিম টিম করার দরকার নেই, মাছ ভাজা আছে এটাতেই হয়ে যাবে। তো এই দিয়ে কিন্তু দুপুরবেলা আমরা মানে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এইটুখানি বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।